এরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন মুনকার নাকির হাজির হইবে রে তখন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে অমর জানিও তারে অমর জানিও তারে 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন মুনকার নাকির হাজির হইবে রে তখন কে আমার কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া আল্লাহর হুকুম নিয়া ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা রে রাগামাটি এই রিজার্ভ বাজারে এই লঞ্চঘাট চত্বরের যুবক হৃদয় খুলে শোনো পৃথিবীর যত মানুষকে তুমি ভালোবাসবা কোন সিনেমার নায়ক কোন শিল্পী তার স্রোতে শয়তান তোমার ঈমান নিবে শেষ বেলায় কিন্তু মনে রাখবা নবীর সাথে প্রেমের ডোরি লাগাও নবীর স্রোত শয়তান ধরতে পারে না এর যুবকের দল ও বন্ধু তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা রে বান্দা যখন এক হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যেতে চায় আল্লাহ বলে আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ কাছে চলে আসি বন্ধু ও বন্ধু তোমরা যখন আমল করবা আল্লাহ এত খুশি হয় রে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে তোমাদের জিকির করতে থাকে এখন যদি কেউ আমাকে বলেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে আপনি বলতে পারবেন নি আমি বলবো আমি কনফিডেন্সলি বলতে পারবো আমি আমার মাওলার জিকির করতেছি আমার মাওলাও আমার জিকির করে জোরে জোরে সুবহানাল্লাহ রে যুবক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে তোমরা জানো না এই হাদিস শরীফটা বন্ধু অনেক লম্বা বান্দা যখন আল্লাহর দিকে বন্ধু হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ বান্দার দিকে আপন হওয়ার জন্য দৌড়ে চলে আসে বন্ধু জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু প্রাণটা ভরে জিকির করো রে এগুলাই হলো তোমার পরকালের বাজার জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু বলো হুজুর জিকিরটা কি আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো ওখান থেকে কিছু ফল উঠাইয়া খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ফলটা কি গো আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বন্ধু সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা